না, না, আমাদের দেশটা কিন্তু খুব একটা সুন্দর দেশ। যে দেশ এক্সপ্লোর করলে গেলে পুরো বিশ্ব দেখার মতন একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়ে থাকে। তো বন্ধুরা গরমের মাঝখানে এরকম রোড দিয়ে রাইডিং করার কিন্তু মজা লাগে। তামাম বিশাল একটা বাগান পেয়ে গেলাম গা। এদিকে হলো পাহাড়, এদিকে হলো হালকা সমতল, সামনে কিন্তু আবার পাহাড়। সবাই বন্ধুরা কি অবস্থা সবার, আশা করি সবাই আছেন অনেক ভালো। তো বন্ধুরা আমিও খুব বেশি ভালো না, তামাম রোদ তামাম গরম। তো বেশি গরম থাকলে না ভালো থাকে না, বুঝছে মনে করবো ঘুরি। তো আশা করতেছি বাইক নিয়ে বাড়াই, কারণ বাইক নিয়ে বাড়ালে গেলে কিছু একটা জায়গায় যেতে পারবো। বেশি দূর না, 1 ঘন্টা লাগবেই না, মজার জায়গায় যাবো। তো চলেন যাই বাইকের বগলে। আর এই যে দেখো বাড়াই গেছি গা, গাড়ি বন্ধু বসে গেছে গা, আমার গাড়ি পুরা রেডি। তো বর্তমান টাইম বাজে 1:19 দেখাইতেছে। তো কয় মিনিটে পাই, কত দূর যাই, তো চলেন যাই। শুরু করে দিলাম ভাই, এই যে আরম্ভ হয়ে গেল গা বাজার। তো বন্ধুরা এটা হলো আমার গ্রামের রাস্তা। আমার গ্রামের রাস্তাতে কিছু একটা দূর যাওয়া লাগবে, প্রায় 2 কিলোমিটার। তারপর হাইওয়ে বাসবো, চলেন যাই হাইওয়েতে। তো বর্তমান বন্ধুরা আমি হাইওয়েতে উঠে গেলাম। আর আমি বর্তমানে আছি বরতারি ব্রিজ, যে ব্রিজটা হলো আমার গ্রামে কোনো কিছু একটা দূরে। আর নদীটা দেখতে পাচ্ছেন, এটা হলো মানাস, যেটা মানাস একদম ন্যাশনাল পার্কের একদম কাজ দেয়াছে। আর এই টাইমে কিন্তু পানির কোনো খুব বেশি থাকার কথা, কিন্তু বর্তমান কোনো পানিই নেই, দেখতে পাচ্ছেন। আর বছরটা ভাই এত শুকনো রে ভাই, কি কমু, কোনো বৃষ্টির কোনো খবর নাই। তো বন্ধুরা মাস চলছে, জুন মাস আইসা হারলো প্রায়, এর মধ্যে নদীর মধ্যে কোনো পানি নেই। মনে হতেছে কিনা জানেন, একদম মনে হতেছে জানুয়ারি মাস চলছে। আর বাইরে ভাই বৃষ্টির কোনো খবরই নেই, বৃষ্টির খবর না থাকে নদীগুলো দেখেন টলটলা পানি, এখন পর্যন্ত পানি একদম চকচকা, কি কমু। তো বন্ধুরা কিছু দূর আসার পরে এতটুকু মজা লাগছে এই জন্যই যে আমরা যে রাস্তাটা গেতে আছি, রাস্তার দুই পাশে অনেক প্রকার ফুল দেখতে পারতেছি। আর তো মানে এত সুন্দর, যদি বৃষ্টির সিজন, বৃষ্টি না থাকলে কিন্তু গাছে ঠিকই ফুল ফুটে গেছে গা। আর ফুলগুনা দেখে এরা খুবই ভালো লাগতেছে, মানে খুব মজা লাগতেছে। আর দেখতে পাচ্ছেন যে ফুলগুনা মানে তামাম ফুটে গেছে প্রত্যেকটা গাছে। আর এই রোডের মধ্যে একটা মানে গুড পয়েন্ট হয়েছে কি, রোডের দুই মধ্যে খাইলে মানে কৃষ্ণচূড়া গাছ লাগাইছে। তো বন্ধুরা আমরা এখন আসলাম লিংটি সিংহাতে। আর লিংটি সিংহা কিন্তু আমাদের একটা খুব একটা বড় বাজার আসলো, যদি বাজারটা ভাঙ্গে চলে কিছু একটা ছোট হয়েছে। আর এই ব্রিজটা কিন্তু খুব একটা মজার করে দিছে। এটাই হলো লিংটি সিংহা বাজার। লিংটি সিংহা বাজারে কিন্তু অনেকগুলা কৃষ্ণচূড়া গাছ আছে। আর প্রত্যেকটা গাছে কিন্তু তামাম ফুল ফুটে গেছে গা। আর ভাই বর্তমানে এই রাস্তায় মানে ফুলগুলো এত সুন্দর লাগে, বাইক চালাইয়ে চত্বরগুলো দেখে তামাম মজা লাগে। লিংটি সিংহা বাজার কিন্তু আগে প্রচুর মানুষ হতো, এখন সেই তুলনায় মানুষ হয় না, যদি হালকা কিছু আমরা দেখতে আসি। দেখেন কি বড় একটা কৃষ্ণচূড়া গাছ, ও ভাই। আর এটা হলো বট গাছ, কিন্তু সেই পুরো না বট গাছটাই ভাই এটা। তো বন্ধুরা গরমের মাঝখানে এরকম রোড দিয়ে রাইডিং করার কিন্তু মজাটাই আলাদা। আপনার গরমের মধ্যে অতিষ্ঠ না হয় আপনার বাইকটা নিয়ে বাড়াইন না, একবার রাইডগুলো করেন, কি সুন্দর লাগবে। গ্রামের মাঝখান দিয়ে এরকম হাইওয়ে থাকলে দুই পাশে কি সুন্দর নাজারা, এই নাজারার মাঝখানে যখন আপনারা গাড়ি চালাবেন, গাড়ি চালায় কিন্তু মজাই একটা আলাদা সাইজের মজা আসবো। তো এরকম মজার সাথে আমরা যাইতে আছি অনেক সুন্দর আরেকটা জায়গা, যে জায়গাটা মানে আরও একটা মজা লাগবো। আর এই এলাকাটার নাম হলো ডুমুরিয়া, যেটা লিংটি সিংহাগুনে হালকা দূরে। তো আমরা কিছু একটা কাটিং রোড হয়ে নিলাম। এটা হলো অভয়পুরি পাওয়ার আগে যেটা বরগোলার দিকে রাস্তা গেছে, এই রোডটা কিন্তু স্টার্টিংয়ে যদি ব্লক, তারপরে কিন্তু সুন্দর একটা রাস্তা বের হয়ে যাবে। আর রাস্তাটা কিন্তু নতুন হয়েছে। আর এই সামনে কিন্তু আস্থা রিসোর্ট, যেটা কিন্তু অভয়পুরি ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস। আপনার যদি বাইরে কোনো আসেন, এই জায়গায় সুন্দর করে আপনারা রুম নিতে পারবেন, হোমস্টে করতে পারবেন, এত সুন্দর একটা জায়গা আছে যেটা হলো এই জায়গাতেই। আর রোডটা কিন্তু এত চকচকে ভাই, কি কম। আর এই এলাকাটুকু মানে এত ভালো লাগে দেখতে। রোডটা কিন্তু কিছুদিন আগে খুব একটা ভাঙাচোরা আসলো জানেন। আর এই মানে কি একটা অসুবিধা আসলো রে ভাই, নতুন রোড হয়েছে, বাইক চালায় কি মজা। আর জানেনই তো ভাই আসামটা কি সুন্দর, আসামের দুই পাশের নাজারা সব সময় জানে কি না মনটা মানে ছুঁয়ে যায়। আর এরকম একটা লাগতে আছে যে বাড়িতে বসে না দেখে রাইডিংয়ে আসলাম, খুব একটা ভালো একটা মানে ডিসিশন নিয়ে লাইছি। মানে খুব যতটুক মানে ক্লান্তি আসলো সবটুকু যেন একদম শেষ হয়ে যাইতেছে। কারণ গ্রামের মাঝখানটা গাড়ি চালার ভাই মজা আলাদা। তারপরে পাহাড় তো বলে কি কইছে কারা, আরও সুন্দর। তো আমরা এখন আস্থা রিসোর্টের যে রাস্তা একদম কাছাকাছি এসে গেছি গা। আর সামনে গেলে গেলে কিন্তু অভয়পুরীর জেলখানা। তো বন্ধুরা বর্তমানে কিন্তু আমরা ঢুকে গেলাম বরগোলা কোনো আমতলা যাবে না, যে রোডটা সেই রোডটায়। আর আমার কিন্তু খুব একটা ঘুম পাইছে, কারণ হালকা হালকা চোখের মধ্যে বাতাস লাগতে আছে। আর এই গরমের মধ্যে অল্প অল্প বাতাস লাগে, তাহলে কিন্তু খুব ঘুম ধরে। তো আমার একটা দোকানে ওটা লাগে। তো ভাই গরম এতটুকু লাগছে যে হালকা বেশি বাতাস লাগে না চোখের মধ্যে, তামাম ঘুম ধরে। তো
বেশি দূরে আইনি গিয়ে একটা ছোট্ট দোকান আসে আর হালকা পানি খামে এখন। আর বগলে দেন কৃষ্ণচূড়া গাছ, তার মানে সব জায়গায় বর্তমান কৃষ্ণচূড়া গাছ এত সুন্দর করে ফুল ফুটে রয়েছে না, কি কম ওরা রোডটা ঢেকে গেছে তা তো দেখলি না আপনারা। তো পানি টানি খাইয়া হালকা রেস্ট নিমু, মানে ঘুম ধরে গেছে মানে তামাম গরমও নাইলাম তো হালকা বাতাস নিয়ে গেছে খালি ঘুম ধরে। পানি টানি খাইয়া কিছু একটা আসছে নাকি। তো তারপরে যখন রাইডটা আবার শুরু করলো আমি কিন্তু হেলমেটটা খুলে দিয়েছি, এর লাগায় যে হেলমেট থাইলি গেলা যে হেলমেটের চিবিতে বাতাস আসে না, আর ওই বাতাসটা লাগানো কিন্তু গরমটা বেশি ধরে। তো বন্ধুরা সামনের যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে আমার ডেস্টিনেশন, আর এই এলাকার নাম কিন্তু তুরতুরিয়া। আর এই যে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো হয়তো আমরা জানি না, কারণ আমরা এই সাইডটা ঘোরাঘুরি কম করি, যদি আমাকে বাড়ির পাশে এরপরে কিন্তু আমরা জানি না। কিন্তু আমি হালকা ইনফরমেশন পাওয়ার পরে আমি ভাবলাম যে আপনার এই জিনিসটা আমি তুলে ধরবো। তো বন্ধুরা আমরা যতই পাহাড়ের কাছে যাইতে আছি আমার কিন্তু সৌন্দর্যটা আরও বেশি হইতেছে, কারণ পাহাড়ের কাছে যেগুলো গাছ থাকে অনেক বড় বড় থাকে, আর প্লাস এই গাছের মাঝখানটা যেগুলো বেলার পহরটা বা সূর্যের পহরটা আসে কিন্তু হিরম কিন্তু সৌন্দর্য একটা হয়ে যায়। সেই সৌন্দর্যের মাঝখানটা আর কিছু একটা বর্তমান আবহাওয়াটা কিন্তু মানে খুব একটা ঠান্ডা হয়ে আছে। আর যখন পাহাড়ের কিছু একটা ভিতরে এসে গেলাম তখন তো সৌন্দর্যটা আরও অল্প বেশি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কি ভালো লাগতেছে, মানে যত গরম আসলো না গরমটা কি একটা কমে গেল আর ভিতরে কোনো একটা ক্লান্ত যেটা আসলো ক্লান্তটা যেন এক মুহূর্তের জন্য শেষ হয়ে গেল এর জন্য তো ভাই ট্রাভেল করাটা খুব প্রয়োজন। হালকা সময় মিলে আপনারা কিছু একটা ট্রাভেল করেন। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা কিছু একটা জায়গায় এসে পড়ছি, দেখেন কি মজা রে ভাই, ওয়াও একটা সিন দেখতে পাচ্ছেন পাশে নাজারা ভাই, ওয়াও পাহাড়। তো বেশি দূর না, হালকা একটু দূরে লেগে এত সুন্দর পাহাড় এত সুন্দর নাজারা। তো এই আমার গাড়িটা সুন্দর করে জায়গার মধ্যে খাড়া করে দিছি, তামাম লাগতে আছে জানেন। কিছু একটা মুহূর্ত জন্য আমরা এই জায়গায় নামছিলাম, ওই জায়গায় নামারে কিছু একটা রেস্ট নিলাম, প্লাস আমরা কিছু সেলফি উঠছিলাম, কিছু রিলস বানালাম, খুব একটা সুন্দর লাগলো একদম। মানে পাহাড়ের মাঝখানে এত সুন্দর ছায়া থাকে, একটা বড় গাছ আসলো বট গাছ যেটা আমরা কই। তো বট গাছের নিচে খাড়ায় ভালো টাইম আমরা ওই জায়গায় ওয়েট করছিলাম, ওয়েট করার মধ্যে আবার আমরা শুরু করে সামনে যেতে আসি, কারণ সামনে আছে একটা ওয়াটারফলস। জানি না ওয়াটারফলস পানি আছে কিনা, কারণ বর্তমান তো বৃষ্টির কোনো নামই হয় না, বৃষ্টি না থাকলে পানি আছে কেমনে কেমনে থাকবো। তারপরে তো ওয়াটারফলসের যেটা মানে জায়গাটা আছে, জায়গাটা কিন্তু সেম টু সেম হেবে আছে। তো বন্ধুরা আর দূরে আসার পরে আমরা দেখতে পেলাম যে একটা ছোট্ট একটা ফলস, যেটার নাম হলো তুরতুরিয়া ঝোড়া, যেটা তুরতুরিয়া এই মানে পাহাড়ের নাম হলো তুরতুরিয়া ঝোড়াটা আমাদের দেখবেন পানিটা কিরকম ঠান্ডা। আমরা সবসময় জানি যে ঝোড়ার পানি বা ঝর্ণার পানি সবসময় ঠান্ডা হয়, তো আজকে আমি এই পানি চেক করে দেখবো মানে পানিটা ঠান্ডা নাকি। ধরেছেন মোবাইলটা, তো না ভাই পানি ঠান্ডা আছে। যেসব ভাবছিলাম যে এটা হলো পাহাড় জানেন, মানে যতই গরম থাকে গিয়ে টোটাল সব জায়গার পানি গরম থাকে না। ঠিক আছে না ভাই, পানি ভাই মজার পানি, ঠান্ডা আছে, তোমার বিশ্বাস না তুমি হাত মুখ ধুয়ে যাও, আমি ধুয়ে নাই। তো বন্ধুরা ওই জায়গায় মুখ হাত ধুয়ে আবার রাইডটা শুরু করলাম, কারণ সামনে আছে মজার আর একটা জিনিস। তো কি জিনিসটা আছে চলেন যাই আপনাদের সেই জিনিসটা দেখামু। তো বন্ধুরা আরেকটা জায়গায় আসছি, এই জায়গায় কিন্তু রাবার, আর রাবারটা কেমনি হয়, রাবার গাছটা কিরকম আপনার দেখামো। আর একটা আমার সব গুণ আছে কপাল ভালো রে ভাই, সোনালী বান্দর দেখবার নিকে মাসে কোনে কোনে আসে, আর আমি আজকে আইসা এরা সোনালী বান্দর দুধ দেখবার নিকে নাই। আর এই সোনালী বান্দর আমার সামনে বুঝছেন, যেটা মানে গোল্ডেন লাঙ্গুর করে কই আমরা, ওই গাছটা আমাদের দেখেন আপনারা ভালো করে লক্ষ্য করেন, দেখছেন গোল্ডেন লাঙ্গুর সোনালী বান্দর একদম আমার মিশে আয় রয়েছে বুঝছেন, মেলা দূরে কিন্তু কাছে বাচ্চা বান্দর ওইটা। আরো মেলারি আছে আমার আশেপাশে, কিন্তু গাছের আলি তালিতে আছে তো আমি ভালো করে দেখা হারতেছি না। দেখেন ও ভাই সাপ, দেখছেন সোনালী বান্দর রে ভাই, কপালটা তাহলে ভাবেন। মানে আমি এরকম একটা মানে এক্সপেকটেশনে রাখছিলাম না যে এরা সোনালী বান্দর দেখাম। ও ভাই সাপ দেখছেন, আপনার ঘরে একটা ব্লকে দিয়েছিলাম কাকই যেন সোনালী বান্দর, দেখেন কোন জায়গা করতেছে এই দেখবেন। এটা কিন্তু বিশ্বের মধ্যে একদম রেয়ার, আমি ভিডিও মধ্যে করেছিলাম যে বিশ্বের মধ্যে এক জায়গায় পাওয়া যায়, সেটা হলো এই জায়গাটা। বুঝলেন আমার ফুচি বারে হইতি ওরা ভিডিও করতে আসি, আর বান্দর একটা না প্রচুর অনেকগুলো বান্দর আছে এই জায়গায়, বুঝতে পারছেন আপনারা। এই একটা দেখেন কোন ঘুরতে আছে, মানে থামাম লাগিয়ে গেল করে ভাই, কি কম। ওহো, আর এই যে আমার পিছনে যতগুলা গাছ দেখছেন না, সবগুলা গাছ কিন্তু রাবার গাছ। আর রাবার গাছের মধ্যে রাবারটা কেমনি উড়ায় আপনি ওরা হালকা কিছু দেখাবো আজকে, আসেন। তো এই দেখতে পাচ্ছেন না, এগুলা গাছ বড় বড় গাছ, এগুলা গাছ ওখানে কিন্তু
মানে ফুড়া করে দেয়, আর একটা কষ আসে আমরা যেটা করে মানে কি কষই তো কই আমরা, তাই না? তো সেই কষটা এসে একখানে জমা হয়। তো এই কষটা দিয়ে কিন্তু আমরা যে রাবার যেটা কই, এই রাবারটা দেখেন, এই যে কষটা হালকা জমা হইতেছে না কষটা, আর এই কষটা দিয়ে কিন্তু রাবার বানায়। আর দেখছেন গাছটার কি মানে ছাল টাল কাইটা কি অবস্থা বানাই থেকে দিছে। তো বিশাল বড় বাগান আছে এই জায়গায়, রাবারের বাগান। তো আমরা আসতে গেলে একটু রাবারের বাগানও দেখতে পারলাম। আসলে কি জানেন, আমাদের দেশটা কিন্তু খুব একটা সুন্দর দেশ, যে দেশে এক্সপ্লোর করলে গেলে পুরো বিশ্ব দেখার মতন একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়ে যায়। তো সেরকম একটা দেশে থাকে গেলে কিন্তু আমরা মানে মেলা টাইমে আমরা এই মনটার মেলা অশান্তি হিসেবে লাগি। তো বর্তমানে আমি দেখতেছি এমন একটা জায়গায় যে জিনিসটা আমাদের পুরো আসামের পরিচয় দেয়। তো আসামকে পেহচান করলে গেলে তো একটা জিনিসই আমাদের মানে মাথার মধ্যে বা আমাদের সব জায়গায় চিন্তা মধ্যে আসে পড়ে। তো সেই জিনিসটার মধ্যে বর্তমানে যাইতে আছি। আর এই তুরতুরিয়া এলাকাটা কিন্তু খুব একটা মানে সুন্দর এলাকা, যদি আপনারা ভালো করে দেখতে পারেন। মানে এনেকার পরিবেশ, এনেকার আবহাওয়া, এনেকার সব কিছু যদি ছোট্ট একটা জায়গা খুব ভালো লাগে। ও ভাই সাপ কি করবো আর দেখছাও, মানে ঘুরতে ঘুরতে আর পাইলাম, আর পাহাড় পরে এ পায়ে গেলাম চা বাগান, যেটা হলো আসামের পরিচয়। মানে আসামের পরিচয় হলো চা বাগান দিয়ে। তো আপনাদের চা বাগান দেখে আমরা দেখে মোড়া কি। তো আমরা বাগানের মাঝখানে গেলাম, দেখছেন তামাম বিশাল একটা বাগান পেয়ে গেলাম গা। এদিকে হলো পাহাড়, এদিকে হলো হালকা সমতল, সামনে কিন্তু আবার পাহাড়। তো দুইজন আসে, ও তো মোটামুটি আধা ভাগ লেগে গেছে, তো সুন্দর লাগে গেছে গা। আমারও ভাই তামাম লাগতে আছে যে এত ও। আর দেখছেন চা গাছ মানে কিরকম হয়, এই চা গাছ এই পাতায় কিন্তু মিশিংয়ে দিয়ে কাইডে কাইডে মানে মেলা কিছু প্রসেস করার পরে কিন্তু আমরা যেটা চা পাতা খাই, মানে চা পাতা খাই না, তো চা পাতাতে চা বানায়, সেই চা খাই, সেই চাটা বানায়। তো ভাবেন একবার, ওয়াও ভাই সাপ তামাম লাগে গেল জানেন, খালি দেখ পারে মন দিতেছে। ও হো অল্প ছিলাম বাড়িতে, গরম ঠেলা হেদ হয়ে গেলাম গা। তো মনটা রেদ ফ্রেশ করবার নাকি ভাবলাম যে একটা পাক মাইরে আসি, একটা ঘুরে আসি। তো এই যখন এই মানে পুরা টেনশন ক্লান্ত মন নিয়ে যখন এইগুলো জায়গায় এবার জায়গায় খারাপ ভাই, সুকুন পাহাড় এত সুন্দর সুন্দর, যে জায়গায় কোনো শব্দ নাই, কোনো মানে চিরিঙ্খলা নাই, দেখছেন না, একদম শান্ত শিষ্ট পক্ষীর ডাক। ওয়াও কিরকম লাগতেছে বাতাস, একটা ফিল নেন। তো ভাই ভিডিওটা আজকের মতো এই জায়গায় ক্লোজ করি। তো মেলা জায়গায় ঘুরলাম, আপনাদের জায়গা কোনো কিরকম লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও কোনো কেন করতেছেন। তো টাটা বাই বাই, মিলতেছি আবার একটা নতুন প্লেস নিয়ে, নতুন জায়গা নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে। তো এই সময় ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।